কই আমি তো কাউকে দেখতে পাইনি। মানে তুমি কি করে দেখবে? বাড়িতে কি সিসিটিভি লাগানো নাকি যে অফিসে বসে বসে তুমি সব দেখতে পারবে? বলুন, গাড়ি ঘোরাবো, গিয়ে বাবাল দেবো, ওই সিকিউরিটি গার্ডটাকে ধোবো গিয়ে? আপনি শুধু বলুন একবার। দয়া করে একটু চুপ করবেন? এত কথাবার্তা আমার ভালো লাগছে না, তার উপর খুব টায়ার্ড লাগছে। একটু চুপ করুন প্লিজ, চুপ করুন। একটু কেন, পুরোটাই চুপ থাকছি। বলছিলাম কি, একজন সিকিউরিটির কি কাজ? স্যার, পাহারা দেওয়া। মানে বাড়ি থেকে যদি কেউ বাইরে যায় বা বাইরে থেকে যদি কেউ বাড়িতে আসে সেটা আপনাকে ইনফর্ম করা। এক্স্যাক্টলি, বাইরে থেকে যে কেউ এসেছিল সেই ইনফরমেশনটা আমাকে কে দেবে? টেল মি। স্যার মানে আমি তো ঠিক বুঝতে পারছি না। আমি 4 থেকে 5 বার কল করেছি, তোমার ফোন নট রিচেবল কেন? স্যার ফোনের তারটা কখন খুলে গেছে আমি খেয়াল করিনি। গেট আউট! ফার্দার যেন এখানে না দেখি, জাস্ট মেরে দেবো। স্যার, স্যার দয়া করে আমার চাকরিটা খাবেন না। আমি কথা দিচ্ছি আর কোনোদিন আমার এই ধরনের ভুল হবে না স্যার। প্লিজ একবার ক্ষমা করে দিন স্যার, প্লিজ। এই স্যার কি বলছে শুনতে পাচ্ছ না? কানে যাও, চলে যাও। শোনো, তোমার ক্ষেত্রে ওয়ার্নিং সেম। ওর মতো যদি তুমি ভুল করেছো দেন আমি কোনো ভুল করব না স্যার, আমি আবার দায়িত্ব খুব ভালো করে পালন করব স্যার। গুড ফর ইউ। বড্ড শান্তির ঘুম ঘুমাচ্ছে ম্যাডাম। কিন্তু আমার মেয়ের পোড়া কপাল, অত বড় বাড়িতে বিয়ে ঠিক হওয়ার পরেও বিয়ের দিন অ্যাক্সিডেন্টে সাগর আর মঞ্জুরি দেবী দুজনেই মারা যান। কিন্তু সেদিনকার পর থেকে আমার মেয়েটা একেবারে একা হয়ে যায়। এত বড় একটা ধাক্কাও এখনো সামলে উঠতে পারেনি, আজও না। আমার কাছে থাকলে এমন শান্তি করেই ঘুমাবেন আপনি রোজ, প্রতিটা দিন। এই আদিত্য আপনাকে 2 হাতে আগলে নেবে সব ঝড় থেকে। অন্য কোথাও নিয়ে যাইনি, এটা আপনারই পাড়া। ওই দেখুন, ওই যে আপনার বাড়ি। থ্যাংক ইউ। পৌঁছে দেওয়ার জন্য না কাঁদটা দেওয়ার জন্য? আপনি এরকম ইয়ে কেন বলুন তো? আপনিও বা আমাকে থ্যাংক ইউ বলে পর কেন করে দিলেন বলুন তো? ম্যাডাম বলছি, একটা কথা বলবো। আপনি খুব ব্যস্ত ছিলেন সারাদিন, তাই জোর করিনি। কালকে আমার আবার ফিজিওথেরাপি। আপনি নিয়ে যাবেন তো? মনে হচ্ছে একটা 2 বছরের বাচ্চা মেলায় যাওয়ার জন্য বায়না করছে। আমার কাছে না বলার কোনো অপশন আছে? না, তা তো নেই। তাহলে আমি হ্যাঁ বলেই ধরি।
আপনি এখানে দাঁড়িয়ে না থেকে দয়া করে বাড়ি যান এবার। কি হলো জান? হ্যাঁ যাচ্ছি তো। মা কালী, আমি তোমাকে কিন্তু এরকম থ্যাংক ইউ বলে পর করব না, বলবো লাভ ইউ। তুমি শুধু দেখে নিও ও যেন আমাকে একদিন লাভ ইউ বলে, ব্যাস তাহলেই হবে। আমার সোনাটা। আজ এত তাড়াতাড়ি চলে এলে? আমার সুইটহার্ট পড়তে পড়তে বারবার আমার কথা ভাবছিল, আমি তাড়াতাড়ি না এসে পারি। কি ভাবছিলে তো? হ্যাঁ রে বাবা, ভাবছিলাম। এটা আবার জিজ্ঞেস করার মতো কোনো প্রশ্ন হলো? আমি তো সারাক্ষণ তোমার কথাই ভাবি। আই নো। আমার জীবনের সবচেয়ে সুন্দর ফুলটার জন্য একতরফ ফুল পছন্দ হয়েছে? খুব 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 সুন্দর। ও, তোমার জন্য আরো একটা সারপ্রাইজ আছে, করো। আজ হঠাৎ এত কিছু কেন? কোনো অকেশন ছাড়া আমি আমার সুইটহার্টকে গিফট দিতে পারি না? হ্যাঁ, তা পারো। আচ্ছা ঝিনুক, আজকে তোমার সাথে কেউ দেখা করতে এসেছিল বা তুমি কারোর সাথে কন্ট্যাক্ট করেছিলে? হ্যাঁ, শুধু কন্ট্যাক্ট কেন, বাড়িতে এসেছিল তো। কম করে 9-10 জন বন্ধু এসেছিল। হোয়াট? হ্যাঁ গো, বাড়িতে এলো, কত আড্ডা মারলাম সারাদিন, আমরা কত খাওয়া দাওয়া করলাম, খুব মজা করেছি। কিন্তু এসবের মাঝে সারাদিন আর পড়াশোনাটাই হয়নি। অবশ্য পড়াশোনার মাঝেও মাঝে মধ্যে এরকম একটা ব্রেক প্রয়োজন হয়, তাই না? যেমন আজকে, উফ কি মজা করেছি আজ। এটা কি করে হতে পারে? ইম্পসিবল। কই, আমি তো কাউকে দেখতে পাইনি। মানে তুমি কি করে দেখবে? বাড়িতে কি সিসিটিভি লাগানো নাকি যে অফিসে বসে বসে তুমি সব দেখতে পারবে?